যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো, তৃণমূলের রাজ্যসভার প্রার্থীর নাম ঘোষণা। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, তৃণমূলের রাজ্যসভার প্রার্থীর নাম ঘোষণা। তৃণমূলের রাজ্যসভায় প্রার্থী 4 জনের নাম ঘোষণা করা হয়েছে। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছে। কৃষ্ণেন্দু, কি জানতে পারছো? জানো যে পুরো তৃণমূলের তরফে নাম ঘোষণা ছিল সময়ের অপেক্ষা, রাজ্যসভায় করা যাচ্ছে। সেক্ষেত্রে তৃণমূলের আজকের যে প্রার্থী তালিকা 4 জনের নাম ঘোষণা করা হয়েছে যারা রাজ্যসভার পদপ্রার্থী, তাতে চমকের পর চমক। তার কারণ হচ্ছে যিনি প্রাক্তন ডিজি, রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমার, তাকে তৃণমূল প্রার্থী করছে এবার রাজ্যসভায়। এটা নজিরবিহীন। রাজীব কুমার প্রাক্তন ডিজিপি পশ্চিমবঙ্গের, তাকে প্রার্থী করছে তৃণমূল কংগ্রেস। বাবুল সুপ্রিয়কেও প্রার্থী করা হচ্ছে। তুমি জানো বাবুল সুপ্রিয় রাজ্যের মন্ত্রী, বালিগঞ্জ থেকে তিনি বিধায়ক হয়েছিলেন। এবার বালিগঞ্জে তিনি টিকিট পাবেন কিনা তা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল, এবং সেই প্রেক্ষাপটে বাবুল সুপ্রিয়কে প্রার্থী করছে তৃণমূল কংগ্রেস। এবং পাশাপাশি আরো একটা চমক, কোয়েল মল্লিক। এবং কোয়েল মল্লিক পরিচিত মুখ, সিনেমা জগতের পরিচিত মুখ, এবং সেই কোয়েল মল্লিককেও প্রার্থী করা হচ্ছে। মেনকা গুরুস্বামী অর্থাৎ 4টে যে প্রার্থীর নাম ঘোষণা করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে, তাতে একটা বিষয় স্পষ্ট, যে একদম প্রচলিত রাজনৈতিক ধারা বাইরে বেরিয়ে, অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিত্বের বাইরে বেরিয়ে একদম তৃণমূলের তরফ থেকে তাদের প্রার্থী করে রাজ্যসভায় পাঠানো হচ্ছে।